আজ এই গাছটি আমি রিপোর্ট করে দেখাবো। এটা একটি নীলকণ্ঠ, যথেষ্ট বড় হয়েছে, তবু এই গাছটি আমার খুব প্রিয়। এটা একটু বড় পাত্রে আমি দেব। তো সেখানে আমি কি ব্যবহার করব আর সেটা আমি দেখাই। এটা নিমখোল, পাতা পচা, শিংকুচি, হাড়ের গুঁড়ো, গোবর সার। এটা এই সার দিয়ে মিক্সড করা আছে মাটি। এছাড়া দেখুন এখানে এগুলো আমি ব্যবহার করব। এটা গাছের শিকড়, এটা খোলা পাথরের টুকরো, ইটের টুকরো, শুকনো পাতা, গাছের ডাল। পরিপূর্ণ জৈব পদ্ধতিতে পরিবেশ বান্ধব রেখেই আমরা রিপোর্টিংটা করব। সেটা কিভাবে করি একটু দেখুন। এই গাছটি যথেষ্ট বড়, কিন্তু আমার তুলতে কোনো অসুবিধা নেই। এটা তুলতে হলে জল দিলে হবে না, একটু শুকনো রাখতে হবে। এবং যদি এই তলার দিকে শিকড় না বেরিয়ে যায় তাহলে গাছ তুলতে কোনো অসুবিধা নেই। গাছটি গোড়া ধরে আপনি যদি এরকম উঁচু করেন গাছটিকে, তাহলে বেরিয়ে আসবে। এই সহজে বেরিয়ে আসলো। এবার যেহেতু বেশ বড় গাছ এবং বড় পাত্রে দেব, তো সেই জন্য আমি এর মাটিটা বেশি ছাড়াবো না, তো উপরে মাটিটা একটু ছাড়িয়ে নেব, কারণ উপরের মাটিটা সাধারণত একটু শক্ত হয়ে যায়। তো সেটা একটু সামান্য ছাড়িয়ে নেব এবং একটু খুঁড়ে দেব। দেখুন শিকড় কিভাবে বিস্তার করেছে। এটা জায়গা পাচ্ছে না, এই গাছটার জন্য আরও বড় জায়গা দরকার ছিল, তো সেই ব্যবস্থাই করা হচ্ছে। এগুলো একটু এইভাবে আলগা করে দিতে হবে। কিছু শিকড় কেটে গেলে, এগুলো পুরনো শিকড়, এ কেটে গেলেও কোনো অসুবিধা নেই। এবং এই শিকড়গুলো আমি ফেলবো না। এটা আমি একটু আগে আপনাদের দেখিয়েছি এরকম গাছের শিকড়, সেগুলো আমি আবার রেখে দেব। সেগুলো টবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটা আমি এক্ষুনি আপনাদের দেখাচ্ছি। মনে হচ্ছে কিছু শিকড় কেটে যাচ্ছে, তাতে খুব একটা অসুবিধা নেই, সব শিকড় কাটছে না। আর এর সাইডের সব শিকড় ভালো নেই, অনেক শিকড় পচে গেছে অলরেডি। এই একটু আলগা করে দিলাম, উপর থেকে একটু মাটি ছাড়িয়ে দিলাম। এই শিকড়, পুরনো শিকড়, এগুলো আমি ফেলে দিচ্ছি আপাতত। কিছু ভালো শিকড়ও কেটে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। এটা কয়েকদিন পরে আবার স্বাভাবিক জায়গায় ফিরে আসবে। এইবার তলাটা দেখুন, তলায় খানিকটা আমাকে কেটে দিতে হবে, কারণ এখানে খোলা আছে, এগুলো বের করে দিতে হবে। এই দেখুন এগুলো খোলা আছে এবং পুরনো শিকড়ও কিছু আছে। আর করব না, যেহেতু বড় গাছ আর মাটি ছাড়াবো না। এটা সব গাছে একভাবে করা যায় না, কিছু কিছু গাছে পরিপূর্ণ মাটি ছাড়িয়ে নেওয়া যায়, তো এটা যেহেতু বড় গাছ আর ঠিক হবে না। এবার আমি এই টবটা আপনাদের দেখাই। এটা বালতি, বড় বালতি, যথেষ্ট বড় বালতি, রঙের বালতি। এখানে ছিদ্র করে নেওয়া হয়েছে, 4খানা ছিদ্র করে নেওয়া হয়েছে। এবং প্রথমে আমি এই ছিদ্রে দেখুন, এখানে 4টে ছিদ্রে আমি 4টে খোলা একটু পাশে দাঁড় করিয়ে দিচ্ছি, সরাসরি মাটিগুলো ওখানে না চলে যায়। এবার কিছু ইটের টুকরো আমি এখানে দিয়ে দিলাম। আর কিছু থাকলে ভালো হতো। এভাবে এবার দেখুন এই কাঠ, গাছের কাঠ, ফুল গাছেরই, এটা ফেলে দেওয়া হয়নি, সেগুলো আমি এবার এটা দিয়ে দেব। অনেকে নেট ব্যবহার করে, প্লাস্টিকের নেট বা তারের নেট ব্যবহার করে,
সেটা ঠিক হবে না, কারণ ওটা মাটির সাথে মিশবে না, মাটির ক্ষতি করবে। কিন্তু এই ডাল একসময় এটা পচে যাবে এবং গাছের খাদ্য হিসাবে ব্যবহার হতে পারবে। এখন এটাকে আমি নেট হিসাবে ব্যবহার করছি। দেখুন সবটাই আমি অনেকটা দিয়ে দিলাম। এরপরে এটা এই শিকড়, গাছের শিকড় একটু আগেই বলছিলাম, এই শিকড়গুলো আমি একটু দেব, তাহলে বেশ নিচে পর্যন্ত মাটি সহজে যেতে পারবে না। এবং এটা শুকনো পাতা, কাঁচা পাতা না দেওয়াই ভালো। এটা শুকনো পাতা আমি কিছু ছড়িয়ে দিলাম, খুব শীঘ্রই এটা পচে যাবে এবং গাছের খাদ্য হবে। এই নেটের থেকেও অনেক বড় কাজ হয়ে গেল। এবার এখানে আমি প্রথম মোটা দানার মাটিগুলো আমি দিয়ে দেব। তারপর ইতিমধ্যে সার মেশানো যে মাটি আছে সেগুলো আমি প্রয়োজন মতো দিলাম। মাটি দেওয়া বেশি হয়ে গেছে, আমি একটু তুলে নেব। আমি এই পর্যন্ত রেখেছি, ঠিক এই পর্যন্ত। এখানে আমি পরে ছিদ্র করে দেব। এত অবধি আসবে না, কারণ বড় বালতি অনেক ওয়েট হয়ে যাবে ছাদের উপরে, আর দেওয়ার দরকারও নেই। আমি এই পর্যন্ত দিয়েছি গাছটা, এখানে আমি ছিদ্র করে দেব। যখন জল, বৃষ্টির জল তবেই যেরকম 1 ইঞ্চি মতো জায়গা রেখে দেওয়া হয়, ঠিক তেমনি এখানে থাকবে। বৃষ্টির জল যখন পড়বে তখন সেটা পাস করে যাবে। এবার মাটিগুলো আমি দিয়ে দেবো। খুব অসুবিধা হচ্ছে, কারণ গাছটি বড়, ডালপালা চারিদিকে ছড়িয়ে গেছে, খুবই অসুবিধা এত বড় গাছ রিপোর্ট করতে গেলে। ছোট গাছের ক্ষেত্রে এত সমস্যা নেই। এই এবার একটু চেপে দেওয়া হলো। এই গাছটি বসানো হয়ে গেছে মোটামুটি। এবার আমি জল দিয়ে ছায়াতে রেখে দেবো, 2-1 দিন পরে রোদ্রে বের করব। তাহলে বন্ধুরা, আজ একটু নতুন পদ্ধতিতে রিপোর্ট দেখলেন। আশা করি আপনাদের পছন্দ হয়েছে। এবং আমি খাদ্য হিসেবে এখানে যা যা ব্যবহার করলাম সবটাই জৈব। আপনারা এভাবে ব্যবহার করুন। গাছ চর্চা মানে হচ্ছে পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়াই এবং সুন্দরের চর্চা। সেখানে কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার করে আমরা পরিবেশকে দূষিত করব না। এভাবে
আমরা গাছ চর্চা করব, পরিবেশকে রক্ষা করব। আশা করি আপনারা এইভাবেই চলবেন, তাহলে আজকে আমার যে প্রচেষ্টা সেটা সার্থক হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আমাদের সাথে থাকবেন। এরকম নানা ভিডিও আমরা দেখাতে থাকব, নতুন নতুন আইডিয়া আমরা দিতে থাকব, আপনারা উপকৃত হবেন। এই বলে আমি আজকে শেষ করছি এই ভিডিও। নমস্কার।